নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সঞ্জয় ঠাকুর। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। তো আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি? চুম্বকের ধর্ম। চুম্বকের বিভিন্ন রকম ধর্ম, প্রপার্টিস অফ ম্যাগনেট। চুম্বক, চুম্বকের ধর্ম জানার আগে আমাদেরকে জানতে হবে, তাই তো? এইটা হচ্ছে আমাদের, কিন্তু আজকে চুম্বকের ধর্ম বা প্রপার্টিস অফ ম্যাগনেট, এটা হচ্ছে আজকে আমাদের টপিক। তো আজকের টপিক শুরু করার আগে তোমাদেরকে বলি যে এই বিষয়ে তোমাদের মনে যদি কোনো রকম প্রশ্ন আসে ক্লাস চলাকালীন, বা তোমাদের কোনো রকম কিছু অডিও বা ভিডিওর জন্য কোনো রকম প্রবলেম হয়, সেটা কিন্তু সেই ফিডব্যাকটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে চ্যাট বক্সে জানাবে। ঠিক আছে? একদমই তাই। তো প্রত্যেকদিন ক্লাস শুরু করার আগে আমরা একজন মহান ব্যক্তির উক্তি পড়ি, তাই তো? তো চলো প্রথমে সেই সেই মহান ব্যক্তির উক্তিটি আমরা একবার দেখে নিই। আশা করছি তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, ল্যাপটপে যেটা। তো এখানে যে মানুষটা কি তোমরা দেখতে পাচ্ছ, তিনি হলেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, একজন বিখ্যাত লেখক। ঠিক আছে? বিদেশি বিদেশি লেখক একজন। তো তিনি বলেছেন, দেখো, যিনি ধৈর্য ধরতে পারেন তিনি যা যা চান তা অর্জন করতে পারেন। বুঝতে পারছো কি বলতে চাইছেন তিনি? যিনি ধৈর্য ধরতে পারেন তিনি যা চান তা অর্জন করতে পারেন। অর্থাৎ এখানে এই কথাটা যদি আমি ব্যাখ্যা দিই, তাহলে বলা যেতে পারে যে ধৈর্য মানে হলো ধীরে ও স্থিরভাবে অপেক্ষা করার ক্ষমতা, বিশেষ করে যখন কোনো কাজ কঠিন বা সময় সাপেক্ষ হয়। যখন কোনো কাজ সময় সাপেক্ষ হবে এবং সেটা খুব কঠিন হবে কাজটা, তখনই কিন্তু আমাদের ধৈর্য বা যে পেশেন্স যেটা বলি, সেটার আসল পরিচয় পাওয়া যায়। তাই তো? একদমই তাই, যে আমাদের মধ্যে কতটা ধৈর্য আছে, কতটা আমরা স্থির থাকতে পারছি, কতটা আমরা শান্ত থাকতে পারছি। জীবনে অনেক বড় লক্ষ্য বা সাফল্য একদিনে পাওয়া যায় না। জীবনে যেসব বড় বড় আমাদের আগেও যারা যেসব সাকসেসফুল মানুষ যারা আছেন, তারা কিন্তু একদিনে সেই সাকসেসফুল হতে পারেনি। ঠিক আছে? এর জন্য প্রয়োজন হয় কঠোর পরিশ্রম, সময় এবং ধৈর্যের। এর জন্য কিসের দরকার হয়? তিনটে জিনিসের। একটা হচ্ছে কঠোর পরিশ্রম, হার্ড ওয়ার্ক, সময়, টাইম, এবং একটা হচ্ছে ধৈর্য, পেশেন্সের। এই তিনটে জিনিস কিন্তু খুবই দরকার, না হলে কিন্তু সাকসেসফুল হওয়া সম্ভব নয়। খুবই চাপের, খুব কঠিন। বলছে যে ব্যক্তি ধৈর্য ধরে নিজের লক্ষ্য বা স্বপ্নের জন্য চেষ্টা করে, সে হতাশ না হয়ে বারবার চেষ্টা চালিয়ে যায়। ধরো কোনো মানুষ একটা কাজ করছে, সে কাজটা খুবই কঠিন, এবং সে বারবার কি হচ্ছে, ফেলিওর হচ্ছে, ব্যর্থ হচ্ছে, কাজটা করতে পারছে না। কিন্তু যার ভেতরে ধৈর্য আছে, যে মানুষের ভেতরে, সে কিন্তু এটা ভাববে না যে আমি পারলাম না, ঠিক আছে আমি কাজটা ছেড়ে দিই, এটা আমি আর করবো না, এটা পারবো না, এটা ভাববে না। যার ভেতরে ধৈর্য আছে সে কিন্তু বারবার চেষ্টা চালিয়ে যাবে। তোমাদেরকে আমি একটা গল্প বলেছিলাম থমাস আলভা এডিসনের। ঠিক আছে? সেখানে কিন্তু তিনি বাল্ব আবিষ্কার করার সময় হাজারবার ব্যর্থ হয়েছিলেন, তারপরে বাল্ব আবিষ্কার করতে পেরেছিলেন। তো তার ভিতরে কতটা পরিমাণে ধৈর্য ছিল সেটা তো কিন্তু তোমরা বুঝতে পারছো, বলেই কিন্তু তিনি আজকে সাকসেসফুল একজন সায়েন্টিস্ট ছিলেন, তাই তো? একদমই তাই। বলছে ধৈর্য তাকে আত্মবিশ্বাসী রাখে। যে মানুষের ভেতরে ধৈর্য আছে তাকে কি করে, ধৈর্যের গুণাগুণগুলো কি কি? আত্মবিশ্বাসী রাখে, অর্থাৎ সেলফ কনফিডেন্স, নিজেকে আত্মবিশ্বাস দিয়ে যেটা আমি পারবো। ঠিক আছে? ভুল থেকে শেখায়, কোনো কিছু ভুল হলো সেটাকে এটা মনে করে না যে ভুল করলাম মানে আমি বিপদে পড়ে গেলাম বা সেটা পারবো না। ভুল থেকে সে শিক্ষা নিতে পারে, এবং বিপদের সময়ও শক্ত রাখে, এবং নিজেকে শক্ত রাখে বিপদের সময়। ফলে সময়ের সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি সফল হয় এবং নিজের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করে। তাই বলছে যার ভেতরে ধৈর্য আছে সে কি করে, সে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং সময়ের সাথে সাথে সে কিন্তু তার কাঙ্ক্ষিত লক্ষ্য, অর্থাৎ যেটা সে ভেবেছে, কেউ ভেবেছে টিচার, কে ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, যেটা ভেবেছে, বা যে কোনো কাজ হোক,
ঠিক আছে, সে কিন্তু সেটা সাকসেস হবে সেই জিনিসে। বলছে পেশেন্স মিন্স দ্য এবিলিটি টু ওয়েট কামলি অ্যান্ড স্টেডিলি, স্পেশালি when something is difficult or take time. Big goals or success in life are not achieved in a day. They require hard work, time, and patience. A person who patiently keeps trying for their goal and dream does not lose hope. Patience helps them stay confident, learn from mistakes, and remain strong even in tough times. As a result, over time, that person becomes successful and achieves what they desire. বুঝতে পারলাম তো? একদমই তাই। এরপর আমরা একটা উদাহরণ দেখে নিই, দুটো উদাহরণ দেখবো। প্রথম উদাহরণে বলছে একজন কৃষক ধৈর্য ধরে জমিতে ফসল ফলান। বীজ বপনের পর সঙ্গে সঙ্গেই ফল আসে না, সময় মতো যত্ন নিলে ও ধৈর্য ধরে অপেক্ষা করলে সে ভালো ফসল পায়। অর্থাৎ কি হয়, একজন কৃষক যিনি চাষ করেন মাঠে, সে কিন্তু আজকে বীজ পুতলো, দুদিন বাদই কিন্তু সে ফল পেয়ে যায় না। তাকে 2.5 মাস 3 মাস ধরে কঠোর পরিশ্রম করতে হয়, ধৈর্য ধরতে হয়, ঠিক আছে, যত্ন নিতে হয়, তবে কিন্তু সে ফল পায়। তাই তো? 2 নম্বর বলছে, এটা তোমাদের জন্য, বলছে একজন ছাত্র নিয়মিত অধ্যাবসায় ও ধৈর্যের সঙ্গে পড়াশোনা করলে শেষ পর্যন্ত পরীক্ষায় ভালো ফল করতে পারে। তোমরা যদি ভালো করে ধৈর্য সহকারে সময় নিয়ে, ঠিক আছে, যত্ন সহকারে ভালোবেসে পড়াশোনাটা করো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। এটাই কিন্তু ধৈর্যের ব্যাপার, এখানে ধৈর্যটাই বোঝাতে যায়, ধৈর্য আছে, পেশেন্স কতটা। তো বলছে first example is a farmer patiently grows crops. After sowing the seeds, he does not get the result immediately. With care and patience, he gets a good harvest in the end. And second example is a, uh, a student who studies regularly with patience can perform well in exam. ভালো করে পড়াশোনা করলে ভালোভাবে রেজাল্ট করতে হবে, এটাই বলছে। তার জন্য কিসের দরকার? ধৈর্যের দরকার, সময়ের দরকার, কঠোর পরিশ্রমের দরকার। বুঝতে পারলাম? তাহলে এখানে তিনি, এর সাহায্যে আমরা কি জানলাম, যিনি ধৈর্য ধরতে পারেন তিনি যা চান তা অর্জন করতে পারেন। বুঝতে পারলাম? একদমই তাই। তো এরপর আমরা আমাদের মেন টপিকে ফিরে আসবো। আমাদের মেন টপিক কি ছিল আরেকবার মনে করে নিই, চুম্বকের ধর্ম, প্রপার্টিজ অফ ম্যাগনেট। তো এটা বোঝার জন্য আমরা একটা প্রেজেন্টেশন প্রথমে দেখবো। এই প্রেজেন্টেশনে তোমরা কি কি দেখতে পাচ্ছ আমাকে বলো তো। তোমাদের আগে বলি যে চুম্বকের যে ধর্ম জানার আগে তোমাদেরকে জানতে হবে যে চুম্বক কি। তো প্রথমে চুম্বক প্রথমত দু প্রকার হয়, সেটা আমি তোমাদের পরে বলবো কি কি। তার আগে বলে রাখি দণ্ড চুম্বক কি। বলছে দণ্ড চুম্বক হলো একটা আয়তঘনাকার চুম্বকিত ইস্পাতের দণ্ড। এই চুম্বক এক প্রকার কৃত্রিম চুম্বক, অর্থাৎ মানুষ তৈরি করে এই চুম্বক। ঠিক আছে? তো এটা হচ্ছে কি কৃত্রিম চুম্বক। চুম্বক কি তোমরা সবাই জানো আশা করছি। ঠিক আছে? তো এরপর আমরা দেখব যে এখানে যে বস্তুগুলোকে তোমরা দেখতে পাচ্ছ, সেই বস্তুগুলো, ঠিক আছে, চুম্বক দ্বারা আকর্ষিত হয় নাকি হয় না। তোমরা এক এক করে আমি বলবো, ছবিগুলোর নাম বলবো, সেগুলো তোমাকে নিজে নিজে বলার চেষ্টা করবে যে কোনটা চুম্বক দ্বারা আকর্ষিত হবে এবং কোনটা চুম্বক দ্বারা আকর্ষিত হবে না। অর্থাৎ এদের কাছে যদি চুম্বক নিয়ে যায় একটা, কোনটা চুম্বকের গায়ে লেগে যাবে এবং কোনটা চুম্বকের গায়ে লাগবে না। তো প্রথমে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা কাটা কম্পাস। এটা হচ্ছে একটা কাটা কম্পাস। এই কাটা কম্পাসের কাছে যদি আমরা একটা চুম্বক নিয়ে যাই, ঠিক আছে, ম্যাগনেট নিয়ে যাই, তাহলে এই ম্যাগনেটটা কি এই কাটা কম্পাসটাকে আকর্ষণ করবে, অ্যাট্রাক্ট করবে? বলো তো। একদমই তাই, করবে। ঠিক আছে, কারণ এটা লোহার তৈরি, লোহার বা স্টিলের তৈরি। তাই তো, তাই এটাকে কিন্তু চুম্বক বা ম্যাগনেট অ্যাট্রাক্ট বা আকর্ষণ করবে। তারপরে দেখো, এটা একটা 10 টাকার একটা কি, 10 টাকার একটা কয়েন। এই কয়েনের কাছে যদি চুম্বক নিয়ে যায় তাহলে কি অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে? সেটাও কিন্তু করবে।
ঠিক আছে। তারপরে দেখো রয়েছে চামচ, স্পুন, তাই তো? তো এই চামচ গুলো কিন্তু স্টিলের হয়, লোহার হয়, প্লাস্টিকেরও হয়। প্লাস্টিকের যদি হয় তাহলে কিন্তু চামচ আকর্ষণ করবে না। এরপর দেখো এই চামচগুলো যেগুলো দেখতে পাচ্ছ, বুঝতে পারছো যে এগুলো কিন্তু স্টিলের। তাহলে এই স্টিলের চামচগুলোর কাছে যদি একটা চুম্বক বা ম্যাগনেট যেটা বলছি সেটা যদি নিয়ে যায়, তাহলে কি আকর্ষণ করবে, অ্যাট্রাক্ট করবে? অবশ্যই করবে। এখানে দেখতে পাচ্ছ কয়েকটা পিন আছে। এই পিনগুলোও কিন্তু চুম্বক, পিনগুলো যদি আমি চুম্বকের কাছে নিয়ে যাই তাহলে কিন্তু চুম্বকের গায়ে লেগে যাবে, কারণ এগুলো স্টিল বা লোহা দিয়ে তৈরি হয়। এরপর তোমরা দেখতে পাচ্ছ একটা ইরেজার, রাবার যেটাকে বলি। এই রাবারকে যদি একটা চুম্বকের কাছে নিয়ে যায় তাহলে কি এই রাবারটা গিয়ে ওই চুম্বকের গায়ে লেগে যাবে? লাগবে না, তাই তো? কারণ এটা কোনো লোহা, স্টিল এগুলো দিয়ে কিন্তু তৈরি নয়। তারপর দেখতে পাচ্ছ এখানে একটা কাঠের স্কেল দেখতে পাচ্ছি, দুটো। এই কাঠের স্কেলকে যদি একটা চুম্বকের পাশে নিয়ে যায় বা চুম্বকটা যদি কাঠের স্কেলের কাছে নিয়ে আসি, তাহলে কি এটা আকর্ষণ করবে? করবে না, তাই তো? একদমই তাই। তারপরে বলছে একটা ব্লেড, মানে ব্লেড দেখতে পাচ্ছ। এই ব্লেড যদি একটা চুম্বকের কাছে নিয়ে যায় তাহলে আকর্ষণ করবে? অবশ্যই করবে। আমি কিন্তু এগুলো তোমাদেরকে বলে দিচ্ছি আগে থেকে, যে কোনটা আকর্ষণ করবে এবং কোনটা আকর্ষণ করবে না। শেষে কিন্তু আমাদের তোমাদের এই ছবিগুলো দিয়ে একটা কুইজ, আমরা একটা গেম খেলবো। সেই গেমে দেখবো তোমরা কটা উত্তর ঠিক দিতে পারছো আর কটা ভুল দিচ্ছ। ঠিক আছে, তাই এখন থেকে ভালো করে দেখো কোনটা হচ্ছে চুম্বক আকর্ষণ করবে আর কোনটা চুম্বক আকর্ষণ করবে না। তারপর একটা কাঁচের গ্লাস তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাঁচের গ্লাস, স্টিল বা লোহার নয়। এটা হচ্ছে একটা কাঁচের গ্লাস। তো কাঁচের গ্লাসকে যদি একটা চুম্বকের কাছে নিয়ে যায়, সেটা কি আকর্ষণ করবে? করবে না, তাই তো? একদমই তাই। এখানে দেখো একটা গাছের পাতা রয়েছে, গাছের পাতায় কি চুম্বক আকর্ষণ করে? করে না। আর শেষের ছবিটা দেখতে পাচ্ছ একটা পেন্সিল, এটা কিসের তৈরি? এটা কাঠের তৈরি। তাহলে কাঠের স্কেলকে যেমন আকর্ষণ করে না, সেরকম কাঠের পেন্সিলকেও কিন্তু চুম্বক আকর্ষণ করে না। তাহলে এখানে আমরা দেখতে পেলাম টোটাল কটা ছবি রয়েছে বলো তো? 10টা মতো ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই 10টা ছবিতে পদার্থ বস্তু দেখতে পাচ্ছি। তাহলে এই 10টা বস্তুর মধ্যে কিন্তু কোনটা চুম্বকে আকর্ষণ করে এবং কোনটা চুম্বক আকর্ষণ করে না, সেটা কিন্তু আমরা বুঝে নিলাম, তাই তো? একদমই তাই। এরপর আমরা দেখব যে, তাহলে এই যে তোমাদেরকে দেখালাম যে চুম্বকের কেউ আকর্ষণ করছে, চুম্বক কোনো কোনো বস্তুকে আকর্ষণ করছে, আবার কোনো কোনো বস্তুকে কিন্তু আকর্ষণ করছে না। এই যে কোনো কোনো বস্তুকে আকর্ষণ করছে তাকে কি বলে, আর কোনো কোনো বস্তুকে যে আকর্ষণ করছে না তাকেই বা কি বলে, সেটা আমরা একটু বিজ্ঞানের ভাষায় জেনে নেব। ঠিক আছে। তো প্রথমে বলি, চুম্বক যে যে পদার্থকে আকর্ষণ করে তাদের বলা হয় চৌম্বক পদার্থ। 1 নম্বর হচ্ছে চৌম্বক পদার্থ। ম্যাগনেটিক সাবস্টেন্স। ঠিক আছে। এর এর সংজ্ঞা কি? বলছে চুম্বক যে যে পদার্থকে আকর্ষণ করে তাদের চৌম্বক পদার্থ বলে। The substance that are attracted by magnets are called magnetic substances. বুঝতে পারলে? তাহলে এর এক্সাম্পল গুলো কি কি এবার এটা উদাহরণ জেনে নি। উদাহরণ হচ্ছে লোহা, আয়রন, নিকেল, কোবাল্ট, কোনো কোনো ধরনের ইস্পাত। ঠিক আছে। তাহলে এগুলো সব ধাতু। এই ধাতুগুলো কিন্তু চুম্বক পদার্থ, অর্থাৎ এদেরকে যদি চুম্বকের কাছে নিয়ে যায় আকর্ষণ করবে, চিপকে যাবে চুম্বকের সাথে। কি কি? লোহা, নিকেল, কোবাল্ট, এইগুলো। এরপর আমরা জানবো যে অচৌম্বক পদার্থ কাকে বলে।
অচুম্বক পদার্থ বলছে, যে যে পদার্থকে চুম্বক আকর্ষণ করতে পারে না তাদের অচুম্বক পদার্থ বলে। Substances that cannot be attracted by a magnet are called non-magnetic substance। ঠিক আছে, যাদেরকে কি চুম্বক আকর্ষণ করে না যেসব পদার্থ দেখে তাকে বলা হয় কিন্তু অচুম্বক পদার্থ বা নন ম্যাগনেটিক সাবস্টেন্স। এবার তোমরা বলো যে এক্সাম্পল কি কি হতে পারে। আগে তোমাদেরকে একটা ছবি দেখালাম, অনেক কটা ছবিতে দেখলে যে কি কি রয়েছে, অনেক কটা সেই ছবিগুলোতে রয়েছে চুম্বক পদার্থ রয়েছে এবং অচুম্বক পদার্থ রয়েছে। তাহলে কয়েকটা অচুম্বক পদার্থ বা নন ম্যাগনেটিক সাবস্টেন্সের এক্সাম্পল বলো দেখি। আমি বলছি দেখো, রবার ছিল, কাঠ ছিল, আরো দুটো বলতে পারো প্লাস্টিক, কাগজ। এগুলো কিন্তু অচুম্বক পদার্থ, চুম্বক এদের আকর্ষণ করে না। বুঝতে পারলি তাহলে? এখানে আমরা বুঝতে পারলাম যে চুম্বক পদার্থ অর্থাৎ ম্যাগনেটিক সাবস্টেন্স কাকে বলে, আর একটা হচ্ছে অচুম্বক পদার্থ অর্থাৎ নন ম্যাগনেটিক সাবস্টেন্স কাকে বলে। এরপর এটা আমি মুছে দেবো। এরপর তোমাদেরকে আমি একটা গল্প শোনাবো কিভাবে এই ম্যাগনেট চুম্বক আবিষ্কার হলো। বলছে আজ থেকে প্রায় 2500 2500 বছর আগে, ঠিক আছে, কি হয়েছে, ম্যাগনেস নামে এক মেষ পালক ছিল। সে পাহাড়ে প্রত্যেক দিন কি করতে যেত, মাঠে মেষ পালন করছিল, মানে অর্থাৎ মোষ গরু যেগুলো আছে সেটা চড়াতে গেছিল। হঠাৎ তার পায়ে একটা টান অনুভব করলো, যেমন তাকে পাটাকে যেন মাটিতে টানছে। আসলে ওই জুতো, আসলে তার জুতোয় ছিল কি, একটা লোহার পেরেক। ওই পেরেকটাকে একটা পাথর, ঠিক আছে, আকর্ষণ করছিল। এই যে পরে জানা গেল পাথরটা সব লোহাকে আকর্ষণ করছে। তাহলে এই যে পাথরটা, এটাই কি, এটাই হচ্ছে যে ম্যাগনেট যেটা। এইভাবে কিন্তু ম্যাগনেট আবিষ্কার হলো। তো এই ম্যাগনেট এর নামটা কিভাবে এলো, ওই জায়গাটার নাম কি ছিল জানো? সেই জায়গাটার নাম ছিল ম্যাগনেসিয়া। জায়গাটার নাম যেখানে ম্যাগনেট খুঁজে পাওয়া গেছিল প্রথম, তাই সেই নাম অনুসারে নাম দেওয়া হয়েছিল, ওই পাথরটার নাম দেওয়া হয়েছিল ম্যাগনেটাইট। এটা হচ্ছে একটা প্রাকৃতিক চুম্বক, ন্যাচারাল ম্যাগনেট। ম্যাগনেটাইট যেটা, যে পাথরটা পাওয়া গেছিল, মানে প্রকৃতি থেকে পাওয়া যাচ্ছে, মানুষ তৈরি করছে না, হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট, প্রাকৃতিক চুম্বক। বুঝতে পারলে? তাহলে আমরা এখন আপাতত কি কি জানলাম, যে দু রকমের, তাহলে এখানে জানলাম যে দু রকমের চুম্বক হয়। একটা হচ্ছে কৃত্রিম চুম্বক আর একটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক। আমি এখানে একটু ছক করে দিচ্ছি দেখ। চুম্বক যেটা বলছি আমরা, তাহলে চুম্বক হচ্ছে ক প্রকারে পেলাম, চুম্বক পেলাম আমরা দুই প্রকার। একটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক, আর একটা কি, আর একটা হচ্ছে কৃত্রিম চুম্বক। আর্টিফিশিয়াল ম্যাগনেট। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম চুম্বক বা ম্যাগনেট দু প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক ন্যাচারাল ম্যাগনেট, আর একটা হচ্ছে কৃত্রিম চুম্বক মানে হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট। বুঝতে পেরে গেলাম? এরপর বলছে প্রাকৃতিক চুম্বক কোনটা, এই চুম্বক প্রকৃতিতে পাওয়া যায় বলে একে প্রাকৃতিক চুম্বক বলে। কোনটা? এই তোমার যেটা বললাম ম্যাগনেটাইট যেটা, ওটা। তো এই চুম্বক সহজে বাজারে কিনতে পাবে না,
যেসব জায়গায় এই খনিজ দ্রব্যের খনি আছে সেখানে শুধু পাওয়া যায়। আর চৌম্বক চৌম্বক পদার্থকে বিশেষ করে বিশেষ উপায়ে চুম্বকে পরিণত করে এই কৃত্রিম চুম্বক তৈরি করা বা আর্টিফিশিয়াল যে ম্যাগনেট সেটা কিন্তু তৈরি করা হয়। এরপর আমরা আমাদের যে মেন টপিক ছিল চুম্বকের, এতক্ষণ আমরা সব কিন্তু জেনে গেলাম চুম্বক কি, চুম্বক কয় প্রকার, চুম্বক পদার্থ কি, তাদের এক্সাম্পল কি, অচুম্বক পদার্থ কি, তাদের এক্সাম্পল উদাহরণগুলো কি, সেটা কিন্তু সব আমরা জেনে গেলাম। এরপর আমরা আমাদের মেন টপিক যেটা সেটাতে আসবো। আমাদের মেন টপিক যেটা সেটা হচ্ছে যে চুম্বকের ধর্ম। প্রথমে আমরা জানবো চুম্বকের প্রথম ধর্ম কি, সেটা আমরা আগেই দেখে নিয়েছি। কিসে বলো তো? সেটা আমরা দেখে নিয়েছি প্রেজেন্টেশন। দেখো, তোমরা এখানে আগেই দেখে নিয়েছো এগুলোকে কি, এখানে কিছু কিছু বস্তু আছে, পদার্থ আছে যেগুলোকে কি করে না চুম্বক আকর্ষণ করে, এবং কিছু কিছু বস্তুকে কিন্তু বিকর্ষণ করে, অর্থাৎ আকর্ষণ করে না। তাহলে চুম্বকের আকর্ষণ এটাও কিন্তু হচ্ছে একটা চুম্বকের ধর্ম। ঠিক আছে, এটাও কিন্তু একটা চুম্বকের ধর্ম, অ্যাট্রাকশন, এটাও কিন্তু একটা প্রপার্টিস তার। বুঝতে পেরেছো? 2 নম্বর যেটা সেটা হচ্ছে দিক নির্দেশক ধর্ম। অর্থাৎ চুম্বকের সাহায্যে কিন্তু আমরা দিক নির্ণয় করতে পারি, কোনটা উত্তর দিক, কোনটা দক্ষিণ দিক, কোনটা পূর্ব, কোনটা পশ্চিম, এটা কিন্তু আমরা বুঝতে পারি। কি করে বুঝতে পারি সেটা তোমাদের বলি, একটা ছবি দেখায়। দেখো তো, তোমরা এই যে কম্পাস, ঘড়ির মতো দেখতে কম্পাসটা, এটা কি তোমরা দেখেছো? আশা করছি দেখে থাকবে। এটা হচ্ছে নৌ কম্পাস, এটা নাবিকরা ব্যবহার করে, যারা সমুদ্র পথে নৌকা চালায়, জাহাজ চালায়, তাদেরকে এই কম্পাসটা তাদের হাতে থাকে। তারা, এই দেখো এখানে কাটা আছে দুটো, উপর দিকটাতে লেখা আছে নর্থ, এন দিয়ে নর্থ, আর এটা হচ্ছে সাউথ, উত্তর দক্ষিণ। তো এই কম্পাসটা কিন্তু চুম্বকের সাহায্যে কিন্তু দিক নির্দেশন করতে পারে, দিক দিক নির্দেশ করতে পারে। এগুলো চুম্বকের ব্যবহার করা হয়। কিভাবে ব্যবহার করা হয় সেটা একটা সিমুলেশনের সাহায্যে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এখানে তোমরা, এইটা কিন্তু ধরো ওই কম্পাসের দুটো কাটা, এই সাদাটা হচ্ছে সাউথ, দক্ষিণ, এবং লালটা হচ্ছে নর্থ, ঠিক আছে, উত্তর। আর এখানে একটা চুম্বক আছে, ঠিক আছে, দণ্ড চুম্বক যেটা বলেছিলাম, কৃত্রিম চুম্বক এটা। এরপর দেখো, যেদিকে আমি এই কাঁটাটাকে নিয়ে যাব, সরি এই চুম্বক দণ্ড চুম্বকটাকে নিয়ে যাব, সেদিকে কিন্তু এই কম্পাসটা ঘুরবে। দেখো, এই দেখো ঘুরছে, তাই না? এই যে ঘুরছে, এইভাবে কিন্তু দিক নির্দেশ করে। এবার তোমরা বলতে পারবে, একটা মনে প্রশ্ন আসতে পারে যে চুম আমাদের যখন নাবিকরা যায় তখন কি তাদের সাথে চুম্বক নিয়ে যায় নাকি, যার সাথে, যার সাহায্যে তারা আম, এই কম্পাসটাকে চুম্বকের সামনে নিয়ে গেলে বোঝা যায়? না, একদমই না। আমাদের পৃথিবীটাই হচ্ছে একটা চুম্বক। দেখো তোমাদের দেখায়, দেখো এটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীটাই হচ্ছে একটা কিন্তু চুম্বক, যার এইটা হচ্ছে সাউথ, উপরের দিকটা কি বলছে সাউথ, দক্ষিণ, আর নিচেরটাকে উত্তর। কেউ বলবে এটা তো ভুল বলছে, উপর দিকটা আমরা জানি উত্তর হয়, নিচের দিকটা দক্ষিণ হয়, একদমই তাই। কিন্তু এটা আমরা এই কম্পাসের সাহায্যে জানতে পারি, কিন্তু এই চুম্বকটা কাজ করে উল্টো। দেখো, যখনই আমি এটাকে বন্ধ করে দেবো, এই যে এর সাউথ পার্টটা যেটা সাদা অংশটা, সেটা কিন্তু এইভাবে আছে, কিন্তু যখন আমি এই দিকে যাবো তখনই কিন্তু দেখো, হ্যাঁ। তো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ তাহলে, যে পৃথিবীটাই কিন্তু আমাদের এখানে একটা
চুম্বক, তাই তো? একদমই তাই। তো এইভাবে কিন্তু পৃথিবীটা যেহেতু চুম্বক, তাই এইভাবে এমন করেই কম্পাসটা তৈরি করা হয়েছে যাতে সঠিক দিকটা দেখায়। দেখো উপরের দিকটা নর্থ দেখাচ্ছে এবং নিচের দিকটা সাউথ দেখাচ্ছে, তাই তো? একদমই তাই। তো এইভাবে কিন্তু এই কম্পাসটা কাজ করে। এরপর তোমাদেরকে, এটা 2 নম্বর ধর্ম ছিল, কি দিক নির্দেশক ধর্ম। 3 নম্বর যেটা প্রপার্টিস বা ধর্ম, সেটা হচ্ছে সমমেরু পরস্পরকে বিকর্ষণ ও বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। এর মানে কি? দেখো সমমেরু বলতে এই চুম্বকটার এটা হচ্ছে সাউথ পার্ট, আর এর লালটা হচ্ছে এদিকে নর্থ পার্ট। দেখো দুটো দুটো কিন্তু, আর এইদিকে এইটা হচ্ছে নর্থ এর, আর এই সাদাটা হচ্ছে এদিকে সাউথ। দেখো দুজন কিন্তু বিপরীত মেরু, এ নর্থ, এর দিকটা সাউথ, দুজন দুজনকে অ্যাট্রাক্ট করছে বলে সামনাসামনি আছে। যখনই আমি, দেখো, নর্থটাকে একটু নিচের দিকে দিয়ে যাবো, তখনই কিন্তু এই কম্পাসের সাউথটা কিন্তু এইদিকে ঘুরে যাবে, যেদিকে নিয়ে যাবো সেদিকে ঘুরবে। আবার এই সাউথটা যদি আমি এই এই নিয়ে আসি এইদিকে, তাহলে দেখতে হবে নর্থ যেটা, অর্থাৎ লাল দিকটা কিন্তু এইদিকে চলে আসছে। তাই এর থেকে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি যে এটাও একটা ধর্ম যে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে? এইভাবে আমরা তিনটে কিন্তু ধর্মের ব্যাপারে জানলাম, আরো আছে, সেগুলো কিন্তু আমরা পরের ক্লাসে আরো ডিটেলসে জানবো। আপাতত তোমাদেরকে তিনটে আমি ধর্ম দিলাম, একটা হচ্ছে চুম্বকের আকর্ষণ ধর্ম, 2 নম্বর হচ্ছে দিক নির্দেশক ধর্ম, আর একটা হচ্ছে সমমেরু পরস্পরকে বিকর্ষণ ও বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। এই তিনটে ধর্মের ব্যাপারে বললাম আজকে। এরপর আমরা একটা ছোট্ট প্রেজেন্ট, সরি, ওয়ার্ড ওয়াল করে নিই, দেখি তোমরা কতটা শিখতে পারো। চলো দেখেন। তাহলে লেখা আছে আকর্ষণ ও বিকর্ষণ ধর্ম, অর্থাৎ এখানে দেওয়া আছে যে চুম্বকের কোন কোন বস্তুগুলো চুম্বককে আকর্ষণ করে, সরি, চুম্বক কোন বস্তুগুলোকে আকর্ষণ করে এবং চুম্বক কোন বস্তুগুলোকে আকর্ষণ করে না, সেটা ছবি দেওয়া আছে এবং তোমাদেরকে বলতে হবে। এক একটা বক্স আমি ওপেন করব, 9টা প্রশ্ন আছে, 9টা ছবি দেওয়া আছে, ওই সেম যেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেইগুলো দেখবো কতটা তোমরা মনে রাখতে পারছো, কতটা তোমরা অ্যাক্টিভ রয়েছো। প্রথমে দেখো আছে ইরেজার, আকর্ষণ করে না বিকর্ষণ করে, অ্যাট্রাক্টস না রিপালসিভ, কোনটা বলো তো? বিকর্ষণ করে। একদমই সঠিক। 2 নম্বর দেখো ব্লেড, ব্লেড কি করে, আকর্ষণ করে না বিকর্ষণ করে? চুম্বক। ব্লেডটি কি করে, আকর্ষণ করে। 3 নম্বর দেখি, 3 নম্বর দেখে একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটা আকর্ষণ, এই পয়েন্টটাকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? চুম্বক, ম্যাগনেট, আকর্ষণ করবে। 4 নম্বর দেখি, 4 নম্বরে রয়েছে পিন, পেরেক বলতে পারো। তাহলে এই পিন বা পেরেক গুলোকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বলো, নিজেরা চেষ্টা করো। এটা হচ্ছে আকর্ষণ করবে। 5 নম্বর দেখি, 5 নম্বর রয়েছে একটা কাঁচের গ্লাস, কাঁচের গ্লাস কি কি আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? কাঁচকে কি আকর্ষণ করে চুম্বক? করে না, তাই এটা বিকর্ষণ করবে। 6 নম্বর দেখি, 6 নম্বর বলছে এখানে একটা রুল পেন্সিল, রুল পেন্সিল, এটা আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? এটা কিন্তু বিকর্ষণ করবে, কাঠের তৈরি তাই না, কাঠকে কিন্তু চুম্বক আকর্ষণ করে না। 7 নম্বর, 7 নম্বর যে কাঠের স্কেল, এটাও কাঠ দিয়ে তৈরি, তাহলে এটা কি আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? অবশ্যই সেটা বিকর্ষণ করবে। 8 নম্বর দেখি, 8 নম্বর বলছে একটা কাটা কম্পাস, এটা কিন্তু স্টিল বা লোহা দিয়ে তৈরি, তাহলে এটা কি করবে, আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? অ্যাট্রাক্ট করবে, তাই তো, আকর্ষণ করবে। 9 নম্বর যেটা আছে, সেটা গাছের পাতা, গাছের পাতাকে চুম্বক আকর্ষণ করে, করে না।
তাই বিকর্ষণ করে। তাহলে এইভাবে কিন্তু আমরা নটা ছবি থেকে বুঝতে পারলাম যে কে আকর্ষণ করে আর কে, চুম্বক কাকে আকর্ষণ করে এবং কাকে বিকর্ষণ করে। এরপর আমরা একবার উত্তরটা দেখে নিই, সব ঠিকঠাক করেছি না ভুল হয়ে গেছে দেখি। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সবগুলোর নিচে কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে। কারেক্ট, একদম সবকটা, সবকটা কিন্তু ঠিক উত্তর দিয়েছো একদম। তাহলে এইভাবে কিন্তু আজকে আমরা চুম্বকের যে ধর্ম তার ব্যাপারে কিন্তু জানতে পারলাম, তাই তো? ওকে, থ্যাংক ইউ। আজকে এতটুকু অব্দি ক্লাস। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।